যারা আমার মতন ডিম খেতে ভালোবাসে, চলুন আজকে দেখিয়ে দিই ডিমের একটা দুর্দান্ত রেসিপি। তৈরি করব শালগম বা ওলকপি দিয়ে ডিমের একদম রগরগে রসা। এর জন্য সবার প্রথমে ডিম সেদ্ধ করতে হবে। এখানে আমি ৫টা ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবারে ছুরি দিয়ে এরকম করে চেরা লাগিয়ে দেব। এতে কি হবে, এই ডিমের ভেতরে নুন মসলা ঢুকবে, ডিমের কুসুমটা খেতে খুব ভালো লাগবে। এবারে ডিমটাকে ম্যারিনেট করব সামান্য নুন আর হলুদের গুঁড়ো দিয়ে। দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নেব। চাইলে সামান্য লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে। এখানে আমি শালগম এরকম ডুমু ডুমু করে কেটে রেখেছি ২ টো মিডিয়াম সাইজের। সবার প্রথমে শালগমগুলো কড়াইতে একটু জলে দিয়ে দিলাম। তার সঙ্গে ছোট্ট একটা আলু, সামান্য নুন দিলে এই শালগমটাকে মোটামুটি 70% অবধি সেদ্ধ করে নেব। এবারে রান্নাটা শুরু করছি। কড়াইতে তেল গরম করে সর্ষের তেল, সবার প্রথমে এই ডিমগুলোকে একদম সুন্দর করে ভাজতে হবে। সুন্দর গোল্ডেন ব্রাউন করে ডিমগুলোকে ভেজে তুলে নেব। অনেকে হালকা ডিম ভাজা পছন্দ করে, তারা তাদের ইচ্ছা অনুযায়ী হালকা করে ডিম ভেজে তুলে নিতে পারে। এবারে কড়াইতে আমি শালগম তার সঙ্গে আলু দিয়ে এগুলোকে একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে একদম লাল লাল করে ভাজতে হবে। তো অনেকেই আছে যারা শালগম বা ওলকপি খেতে পছন্দ করেন না, তারা এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি পুরো সেম ভাবে করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখুন এগুলো ভেজে তুলে নিলাম। এবার এর মধ্যে গোটা গরম মসলা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, চাইলে একটু তেজপাতা দেওয়া যেতে পারে। পেঁয়াজ দিয়ে আর নুন দিয়ে এগুলোকে মশলাগুলোকে ভালো করে ভাজবো। যখন পেঁয়াজটা একদম সুন্দর বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুন বাটা আর কাঁচা জিরে বাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে মশলাটাকে সামান্য জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি এর কাঁচা গন্ধটা যাচ্ছে। এর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে ভাজা সেই সবজিগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলা দিয়ে তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। এবারে আমি চাপা দিয়ে রাখবো যাতে করে বাকি পুরো সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে ভাজা ডিমগুলোকে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। যেহেতু এটা একদম গা মাখা হবে, তাই জন্য আঁচটাকে এবারে একটু বাড়িয়ে দেব। এতে যেহেতু সেদ্ধ হবার আর কিছুই নেই, একটু ঝোলটা ঘন করব আর শেষে দিয়ে দেব একটু বাড়ির তৈরি গরম মসলার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। শেষে একটু অবশ্যই ধনেপাতা থাকলে দেবেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একদম গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন ওলকপি দিয়ে ডিমের ডালনা। তো আশা রাখছি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।